জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের রাধাকৃষ্ণ ভক্ত চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত বিরল এবং মহাপুণ্যময় পদ্মিনী একাদশী ব্রত সম্পর্কে। এই একাদশী পালন করলে বহু জন্মের পাপ নষ্ট হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, সংসারের বাধা দূর হয়, এমনকি মোক্ষ লাভের পথও সুগম হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। আজকের ভিডিওতে জানবেন পদ্মিনী একাদশী কবে পড়েছে, সঠিক উপবাসের নিয়ম, কি খেতে হবে আর কি খাওয়া নিষেধ, ব্রত কথা, রাত্রি জাগরণের মাহাত্ম্য এবং ব্রতের আধ্যাত্মিক রহস্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পুরুষোত্তম মাস বা মল মাস হলো ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে আসা পদ্মিনী একাদশী শুধুমাত্র একটি উপবাস নয়, এটি আধ্যাত্মিক উন্নতি এবং জাগতিক সুখলাভের এক মহান পুণ্যময় পথ। এই ব্রত পালন করলে ভক্তদের যে অসীম পুণ্য লাভ হয় তা আপনারা অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে, বহু বছর ধরে প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করলে যে পুণ্য অর্জিত হয় তা শুধুমাত্র এই পদ্মিনী একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করলে সেই একই বা তার চেয়ে বেশি পুণ্য লাভ হয়। সেই পুণ্য কখনোই শেষ হয় না বলে বিশ্বাস রয়েছে। শুকনো কাঠে আগুন লাগলে যেমন নিমিষেই ভস্ম হয়ে যায়, ঠিক তেমনি পদ্মিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের ইহজন্ম এবং পূর্বজন্মের সঞ্চিত সমস্ত বড় বড় পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত পালন করে মনের যে কোনো সৎ ইচ্ছা বা মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন আপনারা। তাই প্রতিটি একাদশী হলো ভগবানের প্রতি ভক্তি ও ভালোবাসার এক শ্রেষ্ঠ মাধ্যম। এটি ভক্তের জীবনকে এই পৃথিবীতে যেমন সুন্দর ও সমৃদ্ধি করে তোলে, তেমনি একটি মানুষের আত্মা পরের জীবনকে শান্তিময় করে তুলবে। আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরে প্রতি মাসে দুটি করে একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষের এবং একটি শুক্লপক্ষের। কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই পদ্মিনী একাদশী এর মাহাত্ম্য আমাদের পুরাণ শাস্ত্রে অত্যন্ত বিস্ময়কর ও অনন্য বলে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মে পদ্মিনী একাদশী অত্যন্ত পবিত্র একটি ব্রত, যার অর্থ হল পদ্ম বা পবিত্রতা। এটি মূলত ভগবান বিষ্ণুর একটি বিশেষ তিথি। সাধারণ একাদশীর মতো এটি প্রতি বছর হিন্দু বর্ষ পঞ্জিকা অনুযায়ী প্রতি 32-33 মাস অন্তর একটি অতিরিক্ত মাস বা মল মাস আসে। এই অতিরিক্ত মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পদ্মিনী একাদশী বা কমল একাদশী বলা হয়। চলুন ভক্তরা, এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই 2026 সালের জ্যৈষ্ঠ মাসে পড়তে চলা পদ্মিনী একাদশী এর সঠিক তারিখ এবং শুভ মুহূর্ত সম্পর্কে, যার জন্য আপনারা সবাই ভিডিওর শুরু থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই বছর পদ্মিনী একাদশী তিথি 26শে মে ভোর 5টা 10 শুরু হয়ে 27শে মে সকাল 6টা 21 শেষ হবে। ভক্তরা, সনাতন হিন্দু ধর্মে উদয়া তিথিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রধান হিসেবে ধরা হয়। উদয়া তিথির অর্থ হল যে তিথিতে সূর্যোদয় হয় সেই তিথিকে পুরো দিনের জন্য গ্রহণ করা হয় এবং সেই দিনেই সমস্ত ব্রত ও উৎসব পালন করা হয়। 26শে মে যেহেতু সূর্যোদয়ের মধ্যেই একাদশী তিথিটি পড়েছে, সুতরাং 27শে মে পদ্মিনী একাদশীর উপবাস পালন করা হবে। তাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত মনে এবং কোনো সন্দেহ ছাড়াই 27শে মে
এই পবিত্র ব্রত পালন করুন এবং ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ করুন। এই পদ্মিনী একাদশী পারণ মুহূর্ত হবে পরের দিন অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার সূর্যোদয়ের পর। পারণের সবচেয়ে শুভ সময় হলো ভোর 5টা 25 মিনিট থেকে সকাল 7টা 56 মিনিট পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্রত ভাঙতে হবে। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে যে হরিবাসর শেষ হওয়ার পর দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালন করা সবচেয়ে শুভ। এই পদ্মিনী একাদশীর ব্রত কথা শোনা বা পাঠ না করলে এই মহাব্রত কখনোই সম্পূর্ণ বলে গণ্য হয় না। তাই এখন আপনারা সকলেই একটু শান্ত মনে ও একাগ্র চিত্তে এই পৌরাণিক কাহিনীটি শ্রবণ করুন, যা শুনলে বহু জন্মের সঞ্চিত পাপ ভস্ম হয়ে যায়। অনেককাল আগে মহিষ্মতি নগরে কীর্তবীর্য নামে এক শক্তিশালী রাজা ছিলেন। তার রানীর নাম ছিল পদ্মিনী। রাজা রানীর সব সুখ ছিল, কিন্তু একটি বড় দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। অনেক যজ্ঞ, অনেক পূজা, অনেক দান করেও কোনো ফল মিলছিল না। অবশেষে রাজা রানী বনবাসে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। একদিন রানী পদ্মিনী মহর্ষি অনুসূয়ার কাছে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, হে মাতাজি, এমন কোনো ব্রত আছে যার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়? তখন অনুসূয়া বললেন, অধি মাসের শুক্লপক্ষের একাদশীতে পদ্মিনী একাদশী ব্রত পালন করো। রানী কঠোর উপবাস করলেন, সারা রাত জাগরণ করলেন, ভগবান বিষ্ণুর নাম কীর্তন করলেন। তার এই ভক্তিতে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন। ভগবান প্রকাশ হয়ে বললেন, হে দেবী, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট। তুমি এক পরাক্রমশালী পুত্রের জননী হবে। পরবর্তীতে জন্ম নেন মহাবলী কার্তবীর্য অর্জুন। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে নিজের 1000 হাতের বল দিয়ে রাবণের মতো মহাপরাক্রমশালী রাক্ষসরাজকেও বন্দী করেছিলেন। এই মহান এবং প্রাচীন কাহিনী থেকে আমরা অমূল্য শিক্ষা পাই যে মাসের পদ্মিনী একাদশী ব্রত জীবনের সবচেয়ে অসম্ভব এবং দীর্ঘদিনের অপূর্ণ মনোবাসনাকেও ভগবানের কৃপায় খুব সহজেই পূর্ণ করে দেয়। চলুন ভক্তরা, এবার কথা বলি একাদশীর নিয়ম ও আহার সম্পর্কে। এই দিনে আহার, আচরণ এবং চিন্তাভাবনায় কঠোর সংযম রাখা অত্যন্ত জরুরি। ধর্মগ্রন্থ ও পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি তিলকনাথ ভগবান শ্রীহরি বিষ্ণুকে সম্পূর্ণরূপে সমর্পিত এক মহাব্রত। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশীর দিনে যে কোনোভাবে চাল খাওয়া মহাপাপ হিসেবে গণ্য করা হয়েছে। এর পেছনে একটি গভীর পৌরাণিক কাহিনী ও শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। মহর্ষি মেধা মাতা শক্তির ক্রোধ থেকে রক্ষা পেতে নিজের শরীর ত্যাগ করেছিলেন এবং তার শরীরের অংশ মাটিতে মিশে যায়। বিশ্বাস করা হয় তার মাংস ও রক্ত থেকেই পৃথিবীতে চাল ও যবের উৎপত্তি হয়েছে। যেদিন তার দেহ মাটিতে মিশেছিল সেই দিন ছিল একাদশী তিথি। এই কারণেই মনে করা হয় একাদশীর দিনে চাল খাওয়া মানে মহর্ষি মেধার মাংস ও রক্ত ভক্ষণ করার সমান গুরুতর পাপ। শাস্ত্রমতে এই দিনে চালের সব ধরনের পাপতত্ত্বের বাস থাকে। তাই চাল বা চাল দিয়ে তৈরি কোনো খাবার যেমন চিড়া, ইডলি, মুড়ি কোনোটাই এই দিনে খাওয়া উচিত নয়। আপনি ব্রত করুন বা না করুন, কিন্তু এই পদ্মিনী একাদশীর দিনে বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এবং বাইরে গিয়ে চাল খাবেনও না। এই ব্রতের মূল উদ্দেশ্য হলো আত্মার পবিত্রতা এবং সংকল্পের দৃঢ়তা। তাই এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক থাকা অত্যন্ত জরুরি। এবার আসি কোন কাজগুলো এই দিনে এড়িয়ে চলা উচিত। তাই এই ব্রতের মূল ভাবই হলো ইন্দ্রিয় সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই একাদশীর আগের দিন, দশমীর দিন থেকেই রসুন, পেঁয়াজ, মাংস, মদ
ও তামসিক খাবার ত্যাগ করতে হবে। একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা করা সম্পূর্ণ নিষেধ। যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এবং কাউকে কটু কথা বলবেন না। এই দিন বাড়ি পরিষ্কার ও পবিত্র রাখুন, কারণ নোংরা বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় না। বয়স্ক মানুষ, নারী ও ব্রাহ্মণদের সম্মান করুন। কাউকে কষ্ট দেবেন না। মিথ্যা বলা, প্রতারণা, অসৎ কাজ ও জুয়া খেলা নিষিদ্ধ। যদি আপনি মনে কারোর প্রতি ক্লেশ, হিংসা বা ঘৃণা রেখে এই ব্রত পালন করেন, তাহলে ব্রতের 1% ফলও পাবেন না। একাদশীর দিনে ঘুমানো বড় দোষ বলে মনে করা হয়, বরং রাতে ভগবান বিষ্ণুর শ্রমণে জাগরণ করা শাস্ত্র অনুযায়ী সর্বোত্তম। সারা রাত ভজন, কীর্তন, আরতি ও মন্ত্রজপের মাধ্যমে এই রাত্রিকে প্রভুর চরণে সমর্পণ করুন। ব্রত পালন ও পূজার পাশাপাশি পারণের নিয়ম সঠিকভাবে পালন করাও সমান গুরুত্বপূর্ণ, কারণ পারণ ছাড়া একাদশীর ব্রত কখনোই সম্পূর্ণ হয় না। একাদশীর পারণ সর্বদা দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে এবং সূর্যোদয়ের পরে শুভ মুহূর্তে করতে হয়। পারণের সময় অবশ্যই সম্পূর্ণ সাত্বিক ও নিজের গড়ে তৈরি তাজা খাবার গ্রহণ করতে হবে। পারণের খাদ্যে আমলকির বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রে আমলকিকে ভগবান বিষ্ণুর এক রূপ বলা হয়েছে। পারণের সময় এটি খেলে আয়ু, স্বাস্থ্য এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয়। বন্ধুরা, পরিশেষে একটি কথা বলবো, একাদশী শুধু একটি ব্রত নয়, এটি হলো আত্মশুদ্ধির দিন, ইন্দ্রিয় নিয়ন্ত্রণের দিন এবং ভগবানের আরও কাছে যাওয়ার দিন। যখন মানুষ বুক থেকে একটু দূরে সরে আসে, তখন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এই কারণেই একাদশীকে বলা হয় আত্মার উৎসব। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে প্রতিদিনই একাদশী সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে লিখুন হরি বল এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। হরি বল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।